বর্তমানে সবকিছু ডিজিটালাইজ হয়েছে, কিন্তু ভোটার কার্ড কেন নয়? আপনার যদি পুরনো বা ওল্ড ভোটার কার্ড থেকে থাকে, অবশ্যই সেই কার্ডটা পুরনো ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তরিত করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তাও সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পাবেন তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা অল নোটিফিকেশনটি অন করবেন এমনই ভিডিও সবার আগে পেতে। দেখতে পাচ্ছেন এমনই ভোটার কার্ড যদি থেকে থাকে, শুধু তাই না, আপনার যে কোনো কাগজের ভোটার কার্ড থেকে থাকেন বা হারিয়ে গেলেও তাও আপনি ডিজিটাল ভোটার কার্ডে কনভার্ট করতে পারবেন, ঠিক এমনই ভোটার কার্ডে। তো তারপর দেখতে পাচ্ছেন এটা আসবে পোস্ট অফিসের মাধ্যমে, তাও সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য আপনার করতে হবে কি, আপনার ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে আসবেন, আসার পর সার্চ করবেন এনভিএসপি বলে। তো এনভিএসপি বলে সার্চ করলে যে ওয়েব লিঙ্ক আসবে, এখানে আপনি ক্লিক করবেন প্রথমটায়। তারপর কি করবেন, আপনি ক্লিক হেয়ার অংশে ক্লিক করবেন। তো ক্লিক হেয়ার অংশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন আর সাইন আপ অংশ আছে। যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই সাইন আপ অংশে ক্লিক করে এখানে একটি আইডি ক্রিয়েট করে নেবেন, মোবাইল নাম্বার, ক্যাপচার এবং একটি নতুন পাসওয়ার্ড দিয়ে। তারপর আপনি কি করবেন, লগ ইন অংশে ক্লিক করে থাকবেন। যদি আপনার এখানে কোনো আইডি ক্রিয়েট করা থাকে ইতিমধ্যে, তাহলে আপনি কি করবেন, লগ ইন অংশে ক্লিক করে আপনার সেই আইডি, অর্থাৎ আপনার আইডি হয়ে থাকে ইমেল আইডি, ভোটার নাম্বার বা ইপিক নাম্বার অথবা আই কার্ড নাম্বার যেটা হয়ে থাকে, এবং রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, এবং এখানে আপনি ক্যাপচার দিয়ে কি করবেন, রিকোয়েস্ট ওটিপি অংশে ক্লিক করে আপনি এখানে লগ ইন হয়ে নেবেন। যেমন কিনা আমি এখানে বসালাম মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচার করে রিকোয়েস্ট ওটিপি অংশে ক্লিক করব। করার পরে মোবাইল ওটিপি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন অংশে ক্লিক করব। তো ভেরিফাই অ্যান্ড লগ ইন অংশে ক্লিক করলে যে মেন ভোটার কার্ডের সাইট বা ভোটার সার্ভিস পোর্টাল সেখানে অন হয়ে যাবেন এবং মেন পেজে চলে আসবেন। তো আপনি কি করতে পারেন, আপনার ভোটার কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও আপনি এখান থেকে এই প্রসেসের মাধ্যমে নতুন ভোটার কার্ড নিতে পারেন। আপনার ওল্ড বা ড্যামেজ হওয়া ভোটার কার্ডটা আপনি রিপ্লেসমেন্ট করে নিতে পারেন। এর জন্য আপনি নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে যে শিফটিং রেসিডেন্ট কারেকশন এমন অংশ আছে, বা রিপ্লেসমেন্ট ইপিক মার্কিং পিডব্লিউডি এমন আছে। এই অংশে যে 8 নম্বর ফর্ম ফিল ফর্ম 8 অংশে ক্লিক করবেন। তো করলে দেখতে পাচ্ছেন এমন অংশ। তারপর আপনি কি করবেন, আধার ইলেক্টর অংশে ক্লিক করবেন। করার পর আপনি যেটা করতে চাইছেন, যে ভোটার কার্ড নাম্বার, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। আমি বর্তমানে এই ভোটার কার্ডটা আমি ট্রান্সফার করে ডিজিটাল ভোটার কার্ড করতে চাইছি, তো এই নাম্বারটি আমি এখানে বসিয়ে দেব, অর্থাৎ এইখানে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন দেওয়ার পর কী করবেন, সাবমিট অংশে ক্লিক করবেন। সাবমিট অংশে ক্লিক করলে যে ভোটার কার্ড ডিটেলস এবং সে এখানে শো হবে, দেখতে পাচ্ছেন অলরেডি শো হয়ে গেছে। আপনি কি করবেন, ওকে অংশে ক্লিক করবেন। ওকে অংশে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন প্রথমে আছে শিফটিং প্রেসিডেন্ট। আপনি কোনো জায়গায় যদি রূপান্তরিত হতে চান বা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চান, মানে অন্য কোনো বিধানসভার আন্ডারে, সেখানে আপনার তার জন্য এটা ক্লিক করতে হবে। বা এক গ্রাম থেকে অন্য গ্রামে আপনার কারো বিবাহ সূত্রে যেতে পারেন সেটা। তারপর কারেকশন অংশ, আপনার যদি ভুল থেকে থাকে এখান থেকে সংশোধন করতে পারবেন। তো এখানে দেখেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন, তো এই অংশে আপনাকে ক্লিক করতে হবে আপনার নতুন ভোটার কার্ড বা পুরনো ভোটার কার্ডকে নতুন ভোটার কার্ডে রূপান্তরিত করবার জন্য। এবার কী করবেন, ওকে অংশে ক্লিক করবেন। ওকে অংশে ক্লিক করার পর টোটাল ভোটার ডিটেলস এখানে শো হবে। এবারে নিচে আসার পর আপনার কি করতে হবে, এই অংশে ক্লিক করতে হবে। এখানে 3টি অপশান আছে, এই 3টি অপশানের মধ্যে একটি অংশ আপনার ফিল করতে হবে, তার মধ্যে দেখতে পাবেন টিক মারতে হবে, দেখতে পাচ্ছেন। তো এখানে লস্ট আপনি অংশ আপনার হারিয়ে গেলে লস্ট অংশে ক্লিক করতে পারেন। লস্ট অংশে ক্লিক করলে আপনার হয়তো এফআইআর দিতে হতে পারে, তো আপনি কি করবেন, লাস্ট অংশে ক্লিক করবেন। লাস্ট অংশে ক্লিক করার পর নেক্সট অংশে ক্লিক করবেন। নেক্সট অংশে ক্লিক করার পর এখানে আপনি আপনার প্লেস দিয়ে দেবেন। তারপর নেক্সট অংশে ক্লিক করবেন। নেক্সট অংশে ক্লিক করার পর ভোটার এখানে যে ক্যাপচার হচ্ছে ক্যাপচারটা ফিল করবেন। ক্যাপচার ফিল কমপ্লিট হয়ে গেলে প্রিভিউ অ্যান্ড সাবমিট অংশে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অংশে ক্লিক করলে টোটাল ডিটেলস এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তারপর আপনি কী করবেন, সাবমিট অংশে ক্লিক করবেন, করে ইয়েস অংশে ক্লিক করবেন। তো করলে দেখতে পাচ্ছেন এখানে একটি রেফারেন্স নাম্বার শো হচ্ছে, অর্থাৎ এই কাজটি কমপ্লিট হয়ে গেছে। এই কাজটি কমপ্লিট হওয়ার মোটামুটি 1.5 মাস থেকে 2 মাস অথবা 2.5 মাসের মধ্যে আপনার ভোটার কার্ডের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস বরাবর পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। যেমন কিনা দেখিয়েছি একটু আগে, যেমন একজন করে দিয়েছিলাম সে পেয়েছে, ঠিক তেমনভাবে আপনিও পেয়ে যাবেন এমনই ডিজিটাল ভোটার কার্ড। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অংশে ক্লিক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।